আলুর দাম কোনোভাবেই 30 টাকার ওপরে যাবে না। নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। দেওয়া হলো নিষেধাজ্ঞার পরও যদি কেউ আলু রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রের খবর, নবান্ন বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রপ্তানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই, যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী আছে, কোনো অসুবিধা নেই, খুব সস্তা। 200 টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায়। এখন যা অবস্থা, খুবই সস্তা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রোকলি সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার। অধিকারীরা কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু তখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি সব জিনিস। না, ঊর্ধ্বমুখী না। আলু এক বস্তা আলু ঢাললে 4টে সাইজ হয়। এক হলো কাটা ফাটা, এক হলো ছোট, একটা মাঝারি, একটা বড়। দোকানদারদের লাভ। বেচাকেনা একদিন নিলে বললাম না 4 দিন আসা লাগে না। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।